মানে কি তুমি বোঝো না? আমি পুরান হয়ে গেছি, এখন আর আমাকে ভালো লাগছে না। এই জন্য আমার নিঃশ্বাসও তোমার কাছে বিষের মতো লাগে। কথা টথা কিন্তু এত কম বললে চলবে না। প্রতিবেশীদের খোঁজ খবর রাখা, খেয়াল রাখা কিন্তু একটা দায়িত্ব। মানুষের অনুভূতি প্রকাশের সবচেয়ে সুন্দর, সহজ আর সরল মাধ্যম হচ্ছে কথা। কথা তো খুব ভালোই জানেন। কেন আগে খেয়াল করেননি? আপনার বউ কল করছে, ধরুন। বাহ, আজকালকার ছেলেরা ওয়াইফের নাম্বার বউ লিখে সেভ করে। আমি কি সারা জীবন তোমার জন্য এভাবে অপেক্ষা করতে থাকবো? কিছুদিন করোই না। আচ্ছা, এখন কি খাবে বলো? কি খাবো? সুপ, কিন্তু বিলটা তোমাকে দিতে হবে, পকেট টাকা। আমি জানতাম এটা আবার নতুন কি। তোমাকে না এত দূর থেকে আর ভালোবেসে বসাচ্ছি, চলো বিয়েটা করে ফেলি। ঠিক আছে, তাহলে কি আর করার, চলো বিয়েটা করেই ফেলি। এমনি তো ছোটবেলা থেকে আমার খুব শখ ছিল একটা বেকার ছেলেকে বিয়ে করব। আচ্ছা, আপনার কাছে ভালোবাসার মানে কি? আমার খুব জানতে ইচ্ছে করে। শুনেন, আমি ভালোবাসার উপর পিএইচডি করিনি এবং এই ব্যাপারে কিছু জানি না। আমার মনে হয় ভালোবাসার আরেক নাম মায়া। যে মায়ের গভীরতা যত বেশি, সেই ভালোবাসাও তত গভীর। রান্না করার সময় কি কান্না করো? চোখের পানি সব দিয়ে দিয়েছো এখানে, এত লবণ কেন? একটা ম্যাজিক দেখবেন? কি ম্যাজিক? মুহূর্তে আপনার জিনিস আমার আর আমার জিনিস আপনার হয়ে যাবে। সোনালিকে, তোমার ফোনে তার একটা মেসেজ এসেছে, এটা বের করে পড়ো। মেয়েটা কেন এমন করলো বুঝলাম না। তুমি না বুঝতে পারলেও আমি বুঝতে পেরেছি। তোমার বদলে যাওয়ার রহস্যটা বুঝতে পেরে নিজেকে খুব হালকা লাগছে। মানে আপনি কেন এই কাজটা করতে? এটা ছেলে মানুষই হয়ে গেল। আপনি ভালো মানুষই করলে তো আমার ছেলে মানুষই করতে হতো না। কথা তো শোনেন না। আপনি জেনে শুনে আমাকে মায়া ফেলতে চাচ্ছেন। আমি জেনে শুনেই নিজেকে সরাতে পারছি না। ভালোবাসা হলো বাঁধ ভাঙা বানের জলের মতো। লোকালয়ে ঢুকে পড়লে বাদ দিয়েও ঠেকানো যায় না। কি হচ্ছে? কোথায় যাও? তুমি কি পাগল হয়ে গেছো? ভেতরে তো কোথায় যাচ্ছ? কেয়া, তুমি যেখানেই যাও আমাকে নিয়ে যাও, আমি রেডি হয়ে বসে আছি। আমি তো কোথাও যাব না। আর ওই চিঠিটা আমি মজা করে লিখেছিলাম। কেয়া, মানুষ জীবনে অনেক ভুল করে, আমিও ভুল করেছি। আসলে আমি অনেক মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এর মাঝে সোনালির সাথে কথা বলেছি, কিন্তু বিশ্বাস করো, তুমি ছাড়া আমার আপনজন বলতে আর কেউ নাই কেয়া।